হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে ফ্রাইডে ইভিনিং, 7:30 বাজতে যায়, 6:30 মনে হয় বাজে। একটু আগেই দেখলাম 6টা বাজে। টাইম যে কিভাবে চলে যায়। অ্যাকচুয়ালি নভ অফিসের পরে বললো চল একটুখানি ঘুরে আসি। আহান, আমি আর নভ বেরোচ্ছি। তো খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, প্রথমবার যাচ্ছি, তো ভাবলাম যে ব্লগটা শুরু করি, তোমাদের সাথে শেয়ার করে দিই। আসলে আজকে ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হবে হবে করে বৃষ্টি আর হয়নি। সারাদিন বেশ মেঘলা ওয়েদার ছিল, এখন হালকা রোদ্দুর উঠছে বিকেল শেষে। আর এখন 24-25 ডিগ্রি সেলসিয়াসে, ধরো ওই দিকটাতে কালো মেঘ করে আছে এখনো। রাতে দেখাচ্ছিল বৃষ্টি, এখন আবার দেখাচ্ছে না। বাড়ির পাশে এই পয়লা বৈশাখের মেলা এসে গেছে। দেখো, প্রতি বছর এরা জানে যেখানে বাঙালিরা থাকে, মানে সেট আপ করছে। আই থিঙ্ক মেবি এই উইকেন্ড থেকে, জানি না। আর আসে এই মেলাটা মানে এক্স্যাক্টলি 1 থেকে 1.5 উইকেন্ডই থাকে, মানে 1.5 উইকস থাকে আই থিঙ্ক। টেক্সাসে গরম পড়তে আর বেশি দিন বাকি নেই, আর এই সামার পড়লেই বাচ্চাদের বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি চারিদিকে। তো আমরা আজকে যেখানে যাচ্ছি ডালাস এরিয়াতেই, ফার্মাস ব্রাঞ্চের এই পার্কটা, গ্লো ইন দ্য ডার্ক, অসাধারণ বাচ্চাদের জন্য। আমরা পিকচারে দেখেছি, আর বেশি দিন বিল্ড হয়নি যতদূর আমি জানি। 2024-এ এদের ওপেনিং হয়েছিল, কারণ 2 বছর ধরেই নব বলে যাচ্ছে চল চল, বাট কোনো না কোনো কারণে আমরা যেতে পারছিলাম না। তো আজকে ভাবলাম চলো আজকে ঘুরেই আসি। তো হোপফুলি আহানের খুব ভালো লাগবে, এবং এই জায়গাটা গিয়ে আমি ভালোভাবে ভিডিও করবো, এবং আশেপাশে তোমরা যারা আছো টেক্সাসের তারাও হোপফুলি এসে এনজয় করতে পারবে। রাস্তায় যেতে যেতে দেখলাম সার্কাসও বসেছে, তো এখানে হ্যাঁ সার্কাসও আসে, যেটা আমরা কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি। তো চলো আজকে গ্লো ইন দ্য ডার্ক এনজয় করি। আর এই পার্কটার নাম নভত বলছে জয়া, চল জয়ায় যাই। জয়ায় অ্যাকচুয়ালি JOY আর A আছে, তো আমার মনে হয় আই থিঙ্ক প্রোনাউন্সিয়েশন এরকম হবে কে জয় এ, বিকজ এখানে যেরকম আর কি বলে না চিকফিলে, তো আই থিঙ্ক জয় এ মনে হয় বলবে, হোপফুলি আই থিঙ্ক, আই ডোন্ট নো। তোমরা কেউ যদি জানো, কেউ যদি এই পার্কে এসে থাকো আমাদেরকে অবশ্যই লিখে জানিও। আর ডালাসের দিকে আসলেই না বড় বড় ব্রিজের নিচে এত হোমলেস দেখা যায়। আজকে একটাই দেখলাম, আর কিছু ব্যাগ ঠ্যাগও রাখা থাকে ওদের। বাট আমেরিকাতেও হোমলেস হতে পারে এটাই ভাবা, মানে আমরা ভাবতেই পারি না। বিকজ জানো তো এরা সব ড্রাগস নিয়ে নিজেদের লাইফটাকে এরকমভাবে বরবাদ করে, নয়তো এখানে একটুখানি খাটলেই নিজের পায়ে নিজে খুব তাড়াতাড়ি দাঁড়ানো যায়। চলে আসলাম আমরা। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে একটু সন্ধে না, আই ডোন্ট নো কিভাবে প্রোনাউন্স করে, JOY এ, আমরা শুধু জয়া জয়া বলে যাচ্ছি। অ্যাকচুয়ালি একটুখানি সন্ধে না হলে ব্যাপারটা আর কি জমতো না, বিকজ এখানে দিনের বেলাও আসা যায়, জাস্ট আ পার্ক, বাট গ্লো ইন দ্য ডার্ক। তো এই যে খুব এক্সাইটেড। হ্যাঁ, কোথায় এক্সাইটেড? আশেপাশে অনেক ট্রেল আছে ওই দিকটায় দেখতে পাচ্ছি, বাচ্চাদের জন্য খুব দারুণ অ্যাক্টিভিটি ডালাস এরিয়াতে। কে? এইসব দেখে আর তাই বলছে কি এই ভেতরে কে থাকে জানো? এখানে দেখো কি সুন্দর, বেশ। হ্যাঁ, সে থাকে ওর ভেতরে, ওই জন্য মার হাত ধরে থাকতো এসব পার্কে আসলে। এই যে দেখো এখান থেকে, ও হ্যাঁ, সে কিডটাকে নিয়ে গেছিল। এই যে দূরে অ্যাকচুয়ালি আমাদের যেখানে পার্ক করলো, আমরা হেঁটে চলে যাচ্ছিলাম, হেঁটেই যেতে হবে এই ব্রিজটার ওপর দিয়ে, কিন্তু নব বললো গাড়িটা একটু এই পাশে নিয়ে এসে রাখি, তো গাড়ি আনতে গেছে। গাড়ি এনে এখানে পার্ক করলে কাছাকাছি, তারপরে হেঁটে হেঁটে আর কি যাব। আজকে যেরকমটা বললাম আর্লিয়ার, ওয়েদারটা এত সুন্দর, ওই জন্য বেশ ভালো লাগছে। বাট ওই জায়গাটায় গিয়ে আমি দেখাচ্ছি, ওই যে নব পার্ক করে দিয়েছে গাড়ি। এখানে এসে বেশ পিকনিকও করা যেতে পারে, ওখানে বসার জায়গাও আছে। হ্যাঁ, খুব সুন্দর, দিনের বেলাও বেশ ভালো লাগবে। এই ব্রিজটার ওপর দিয়ে আমরা অ্যাকচুয়ালি যাবো। এখানে পার্কিং লট রয়েছে, এখানে গাড়িটাকে রেখে, আর গ্লো ইন দ্য ডার্ক, ওই জন্য দেখো অলরেডি এখানে বেশ লাইটের ব্যাপারটা দিয়েছে। ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন আর কি, হ্যাঁ আই থিঙ্ক সারাদিন
ডে অর নাইট বললো তো। দিনের বেলার মতন আর কি পার্ক, তো বাচ্চারা এসে খেলতে পারবে। আর রাত্রিবেলা এরকম লাইট জ্বললে ওদের জন্য একটুখানি বেশ ইন্টারেস্টিং বেসিক্যালি। এই ডালাস এরিয়াতে এটা একটা দারুণ অ্যাক্টিভিটি সামারের জন্য। সামার গরম পড়েই যাচ্ছে বলতে পারো, বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি। রিয়ারাও আসছে, ওদেরকেও বলেছিলাম, ওরাও আসছে। অনেকে সাইকেল নিয়েও এসেছে দেখো। এটা দারুণ একটা বেশ ফটো তোলার জন্য করে রেখে দিয়েছে। কোথায় গেল লাইট? এই যে এখানটা বেশ দোলনার মতন করে সবাই ফটো তুলছে এসে। যে উঠে গেছে, এটা অ্যাকচুয়ালি 27 ফিট টল, কিন্তু বাচ্চাদের জন্য গ্লো ইন দ্য ডার্ক, মানে অন্ধকারে ওই লাইট মতন জ্বলবে, তো বেশ কত বাচ্চা দেখো খেলছে। আহান চলে গেছে অলরেডি। এটা একটা করেছিল এরকম, মানে ক্লাইম্ব করেছিল, বাট ছোট, তাই না? একটা যেটা আমরা যে গেছিলাম গ্র্যান্ড পেরিতে, ওটা একদমই ছোট ছিল, এটা অনেকটাই বড়। আর এতটাই 27 ফিট, মানে অনেকটাই উঁচু। তো ওই জন্য ওরা আবার ওপর থেকে নামার জন্য স্লাইডও করে রেখে দিয়েছে, যাতে স্লাইড দিয়ে নেমে যেতে পারে। এটা ফিউ ইয়ার্স হয়েছে বিল্ড হয়েছে, দেখেও মনেই হচ্ছে যে একদম নতুন। বাচ্চা কাচ্চা নষ্ট করে দেয়নি, না তো ইউজুয়ালি এই ফ্লোরগুলো না খুবলে যায়। তো এই যে আহান ওপরে উঠছে, ওঠার চেষ্টা করছে। নিচেও দেখো দোলনা টোলনা করা রয়েছে, আরো অনেক কিছুই আছে এই জায়গাটাতে, আমি দেখাচ্ছি। এটাও আহান একবার করেছিল একটা পার্কে, ওর বান্ধবীর বার্থডেতে গেছিলাম একটা পার্কে। বাট এটাও দেখো এখানে রয়েছে, কি সুন্দর, বাচ্চাদের জন্য মজা। এটা দারুণ, হেভি এনজয় করে বাচ্চারা, ওপর থেকে ঠেলে দেয়। দারুণ পার্কটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য। বড়রাও এসে এখানে বসে অনেকে চিল করছে। ওই দিকটাতেও স্লাইড অনেক কিছু আছে। আর সব থেকে মজার জিনিস, আশেপাশে এত সুন্দর না, এখানে একটা ছোট্ট লেক টাইপের রয়েছে, গাছপালা দিয়ে ওখানে বসার অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে, পিকনিক করার জন্য আর কি। এই দিকটাতেও অনেক কিছু আছে। ওর বাবা চলে গেছে ওপরে ছেলেকে হেল্প করতে। এত বাচ্চা তো ক্যাঁ দেখ, শুনতেই পাচ্ছ, সব বাচ্চা এখানে এসে জড়ো হয়েছিল, উঠতেই পারছিল না, তো জন্য বাবা গেছে ওকে হেল্প করতে। বাচ্চাদের বিশাল মজা, এইসব জায়গায় এনে ছেড়ে দাও, চারিদিকে বাচ্চা কাচ্চা দেখো। নেমে আসছে এখন, আবার উঠতে পারলো না ওই ওপরটাতে। সব বাচ্চারা অ্যাকচুয়ালি জড়ো হয়ে গেছে ওই ওপরে। এখান থেকে বলবো স্লাইড দিয়ে নেমে আসতে মেবি। হ্যাঁ এই জায়গাটা যাবে, ওইখানে হ্যাঁ। ও স্কেয়ার হয়ে যাচ্ছে নাকি? আস্তে আস্তে যাও। ওইখানটা থেকে উঠতে হবে, মানে ধাঁধা, এটা অ্যাকচুয়ালি ধাঁধা, ভেতরে উঠলে এই স্লাইডটা দিয়ে নামতে বলছি। এই ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছ, কালার চেঞ্জ হচ্ছে, ওদের জন্য ভীষণ মজা। প্রচুর বাচ্চা ডিফারেন্ট এজেরও এসেছে। বিকেলটা আজকে ওয়েদারটাও সুন্দর, তো অ্যাকচুয়ালি কি নেট মতন করা, তো ভয় পাচ্ছে, ওর পাগুলো ছোট ভাবছে ওই ফাঁকাটা দিয়ে পা আবার না বেরিয়ে যায়। চলো স্লাইড দিয়ে চলে আসো। মজা হয়েছে। আর একজন দেখো, এখানেও দেখো এরকম ছোট খোপ করা রয়েছে, এখান থেকে এদিক ওদিক বাচ্চারা সব দৌড়াচ্ছে। ফাইনালি একদম সেই টপে উঠে গেছে, ওই দূরে বোঝা যাচ্ছে না, ওখানে অনেকগুলো বাচ্চা আছে, তো নবও গেছে পেছন।
রিশানরাও চলে এসেছে দেখো, দুজনে মিলেই উঠেছিল, এখন নামছে আবার। এতটা উঁচুতে ওঠা কিন্তু মানে চারটিখানি কথা না। এই যেখানে এসেছে এই স্লাইডটা দিয়ে নামবে বলে। সরে যাও, সরে যাও। এবারে বুড়োটা আসবে দেখো, কেউ মুভ হবে না। আমরা এই বড় গোল বলটার থেকে চলে আসলাম এই সাইডে। এখানেও এই যে স্লাইড ফ্লাইড রয়েছে অনেক কিছুই, প্লাস বসার জায়গাও করা রয়েছে। এখানে মানুষ খাবার ড্রিঙ্ক নিয়ে এসে বসে এনজয় করো, আর বাচ্চারা খেলা করবে। আহানে ভীষণ মজা দেখো। এইগুলো তো সব পার্কেই থাকে মোটামুটি, কিন্তু ওই বড় বলটা ক্লাইম্ব করার ওটাও থাকে কিছু কিছু পার্কে ক্লাইম্ব করার, বাট এত বড় না। প্লাস হচ্ছে এই ডার্ক ইন দ্য গ্লো আর কি। এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে, এখন ওদের টার্ন ফাইনালি। এটাতে একটু ভিড় হয়েছিল। চলো কে আগে যাবে? রিশান যাচ্ছে, চলো। আটকে গেছে ওখানে বেচারা। খোলা ফিল্ডও আছে, বাচ্চারা দেখো ফুটবল খেলছে। আহানের টার্ন এখন, চলো। জোরে ধরে থাকবি, যে ছাড়বি না, ধরে থাকবি, ছাড়বি না, ধরে থাকবে ওকে, শক্ত করে ধরে থাকবে। ওরে বাপরে বাপ, More harder. They sort of more ভালো করে harder. That was crazy. আবার যাচ্ছে, এটাতে বিশাল মজা পেয়ে গেছে। Hold tight, okay? হোল্ড টাইট। এই আস্তে আস্তে। আজকে খুব মজা হচ্ছে। নেক্সট কোনটা? নেক্সট কোথায়? কোথা দিয়ে বাচ্চাদের জন্য দারুণ এক্সারসাইজ, বিকেল বেলায় ছেড়ে দিলে। চলে এসেছে আবার নেক্সট। ওরে বাপরে বাপ, ও হেল্প করে দিচ্ছে, বড় বাচ্চা ছোটগুলোকে হেল্প করে দিচ্ছে ব্যালেন্স করে। এই দুটোই পাশে বসেছে, এখানে তিনটে বসেছে। হ্যাভিং ফান। এটা আবার আর একটা সেকশন, এখানে চলে আসলাম, মানে একটার পর একটা। আর এই লাইট গুলো বেশ চেঞ্জ হচ্ছে, তো বেশ দারুণ লাগছে। এই দুটো এখানে ঢুকেছে। এটারে দেখো, ইস, এটা স্পিন করার জন্যই তো।
জানে যে যে সেখানে বাটির মতন বসে যাবে। হ্যাঁ, ওটা তোমার জন্যই এটা এরকম ভাবে রাখা হয়েছে। ইস, আরেকজনকে দেখো, যোগা গুরু, যোগা গুরু। ইস, এরা চলে এসেছে ফটো তুলতে। এখানে অ্যাকচুয়ালি দেখো বাচ্চা কাচ্চা খেলবে, তো ওই জন্য এখানে ওয়াশরুমও কিন্তু রয়েছে। আমাদের বেশ দারুণ টাইম কাটলো ওদের জন্য, বিশেষ করে ওরা তো বিশাল মজা করেছে, টায়ার্ড আর হয় না। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। দারুণ একটা বাচ্চাদের খেলার জায়গা দেখালাম ডালাস এরিয়াতে, যারা আশেপাশে আছে সামারে অবশ্যই এখানে নিয়ে এসো, বাচ্চারা খুব মজা করবে। দেখালাম যে পার্কটা বাচ্চাদের সাথে সাথে বড়দের জন্য কিন্তু খুবই ভালো একটা বিকেলে এসে চিল করার জায়গা। একটুখানি কফি, চা বা যারা যেরকম ড্রিঙ্ক পছন্দ করে নিয়ে এসে বন্ধুদের সাথে বসে বেশ গল্প আড্ডা দেওয়া। আমরা চলে আসলাম দেশি ডিস্ট্রিক্টে, পার্কে বাচ্চাদেরকে খেলিয়ে ঘুরে এখন একটুখানি চা খাবো বসে আর কি। আমরা আজকে ওপরে এসে বসলাম, ভিড়, প্রচুর ভিড়, প্রচুর মানুষজন এসেছে। নব আর ওখানে খাবার অর্ডার দিচ্ছে। একটু চা আর চলে আসলো ওদের চিকেন স্যান্ডউইচ। এখানে আসলেই চিকেন স্যান্ডউইচ খায় না। পাশেই হচ্ছে এই যে সোল অফ সাউথ। তো আমরা অ্যাকচুয়ালি দেশি ডিস্ট্রিক্টে বাচ্চাগুলোকে স্যান্ডউইচ খাইয়ে আমরা চা খেয়ে এখানে অ্যাকচুয়ালি চলে যাচ্ছি। হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ গাড়ি ওই দিকটায় পার্ক করা আর দেশি ডিস্ট্রিক্টটা ওই দিকটাতে। তো আমরা এখন এখানে ডিনার করব। এখানে আমরা ডিনার করব বড়রা, বাচ্চাদের ডিনার হয়ে গেছে। আমরা নিলাম হচ্ছে রুমালি রুটি, সবাই রুমালি রুটি, আর হচ্ছে দু রকমের চিকেন আছে, ধাবা স্টাইল আর হচ্ছে আন্ধ্রা স্টাইল, আর এটা হচ্ছে চিকেন পকোড়া। তো এই হচ্ছে আমাদের ডিনার আজকের। আমাদের ডিনার ডান। এখন চলো বাড়ি। জাস্ট বাড়ি ঢুকলাম, গল্প আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে। হোপ তোমরাও আজকে ব্লগটা এনজয় করলে। এই পর্যন্ত রাখছি আজকের ব্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই, গুড নাইট।